অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন নিয়ম, যাদের ফর্ম আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি বা রিজেক্ট হয়েছে তাদের জন্য একটি ইম্পর্টেন্ট আপডেট রয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। এবং এই প্রসেস যাতে দ্রুত কমপ্লিট হয় তার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু মহাশয় জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশন চলছে। 30-60-এর মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনাতে নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়ার যোগ্য স্বচ্ছতার ভিত্তিতে তারা পেয়ে যাবেন। জেলা পঞ্চায়েত, ব্লক এবং বিধায়কদের নির্দেশ দিয়েছেন যাতে এই প্রসেসটি খুব তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। তো পুরো ব্যাপারটি আমি ক্লিয়ার করে দেব, কি নির্দেশ দিয়েছেন বিধায়কদেরকে। এবং আপনাদের আরেকটি যেটি এডিট অপশন ছিল, যেটিতে আপনারা ফর্মটি এডিট করতে পারতেন, সেই এডিট অপশনটিও চালু করা হয়েছে যাতে আপনাদের ডেটা লেভেল কানেকশানটি সম্পন্ন করা যায়। পুরো বিষয়টি আমি ক্লিয়ার করে দেবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনি পেয়ে যান। দেখুন, তৃণমূল সরকারের আমলে প্রত্যেক মাসে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেতেন মহিলারা। সাধারণ বা জেনারেল মহিলারা 1000 টাকা বা 500 টাকা পেতেন, আর তপশালী জাতি উপজাতিরা 1700 টাকা বা 1700 টাকা তারা পেতেন। ক্ষমতায় আসার আগেই বিজেপি সংকল্পপত্রে লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা চালু করার কথা বলা হয়, সেই মতো প্রত্যেক মাসে 3000 টাকা করে পাচ্ছেন। এখন এই যে টাকা যদি 100% উপভোক্তা থাকে, তার ভিতরে 20% মানুষ এই সুবিধা পাচ্ছেন। 80% মানুষের কিন্তু ফর্ম রিজেক্ট হয়েছে, আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তারা কিন্তু এই অন্নপূর্ণা স্কিমের উপভোক্তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না। দেখুন, অন্নপূর্ণা যোজনায় জুলাই মাসে অনেকেই টাকা আপনারা পেয়েছেন, ওই 20% মানুষ পেয়েছেন টাকা, কেউ বাদ পড়েছেন। কেন বাদ পড়লেন ওই মহিলারা, তা খতিয়ে দেখার কাজ চলছে। এখন দেখুন, এই পরিস্থিতিতে অন্নপূর্ণা যোজনার সমস্যার সমাধানের জন্য বিধায়কদের আসরে নামার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিজেপির পরিষদের বৈঠকে আলোচনা করেন তিনি, প্রায় আধ ঘন্টা বৈঠক। এখন এখানে দেওয়া আছে যে কেউ বাদ পড়েছেন, কেন বাদ পড়লেন ওই মহিলারা, তা খতিয়ে দেখার কাজ চলছে। এখন মনে করুন, অনেকেই যে ফার্স্ট অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়েছিল, প্রথম মাসে আপনারা টাকা পেয়েছিলেন, কিন্তু সেকেন্ড মাস থেকে আপনারা আর টাকা পাননি। যদি লক্ষ্য করে দেখেন, অনেকেরই বাড়িতে আশাকর্মীরা আসে, দেখুন এই রকম একটি ফর্ম আপনাদের ওখান থেকে ফিল আপ করিয়ে ওনারা নিয়ে গিয়েছিলেন। এখন অন্নপূর্ণা স্কিমে আপনার টাকা পাওয়ার জন্য সরকার কিছু নির্দেশ জারি করেছিলেন। দেখুন, এই যে নির্দেশগুলি সরকার জারি করেছেন, এখন এর ভিতরে যদি আপনারা কেউ থাকেন, যেমন দেখুন এখানে দেওয়া আছে 25 থেকে 60 বছর বয়সী যারা রয়েছেন তার মধ্যে যারা থাকবেন তারা পাবেন, তাছাড়া তারা পাবেন না। এছাড়া দেখুন এখানে রেগুলার গভর্নমেন্ট এমপ্লয়ি আছে এবং আরও কিছু কন্ডিশন এখানে দেওয়া আছে। যারা সিভিক পুলিশ রয়েছেন তারা কিন্তু অ্যাপ্লাই করলে টাকা পাবেন না। এখন এই ভেরিফিকেশন করতে গিয়ে কিছু সাধারণ মানুষ যারা পাবার যোগ্য তারাও কিন্তু বাদ পড়ে গেছেন। এই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু অফিসিয়ালি একটি বৈঠক করেন এবং বিধায়কদেরকে এই ভেরিফিকেশনটি যাতে দ্রুত সম্পন্ন হয় তার নির্দেশ দিয়েছেন। এবং যাদের ফর্ম আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস এবং রিজেক্ট দেখাচ্ছে, যাতে দ্রুত ভেরিফিকেশন কমপ্লিট হয় সেটি দেখার নির্দেশ দিয়েছে। আশা করব আমরা এটি দ্রুত কাজটি সম্পন্ন হবে এবং যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য তারা অন্নপূর্ণা ভাণ্ডারটি পাবেন। আজকের আপডেট এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।